দুই ভাইকে এক এক করে জবাই করে দিলেন, জবাই করে দিয়ে তাদেরকে ছেড়ে দিলেন। ইতিহাস লেখে পিছন দিক থেকে দুই ভাই ডাক দিচ্ছে, একজন আরেকজনকে গলা ধরে, ফুরাত নদীর ভিতরে গলা ধরে বলে, আমাদেরকে মারিস না, ও হারেসা আমাদেরকে ছেড়ে দে। হারেসা চিন্তা করলেন কেমন হলো, দুইজনকে তো হত্যা করে ফেলেছি, আবার মৃত্যু মানুষ কেমন করে ডাকে। কিন্তু পিছনের দিকে তাকায় দেখে আল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না, বরং আমি তাদেরকে আমার জান্নাতের রিজিক খেতে দিই। সুবহানাল্লাহ। এইভাবে দুইটা ভাই, হারেসা পিছন দিক থেকে তাকায় দেখে এক ভাই গলা কাটা, আরেকবার গলা কাটা। দুই ভাই দুই ভাইকে ধরেছে, বুকে ধরেছে, আর তাদের ভিতরে থেকে আওয়াজ হচ্ছে, হারেসা আমাদেরকে মারিস না, আমাদের মা নাই, আমাদের বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরকে যখন নিয়ে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তী খলিফার নাম তিনি নির্ধারণ করে দিলেন। তিনি বললেন, আমার পর ওমর হবে রাষ্ট্রপ্রধান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি যোগ্য ছেলে ছিলেন আব্দুর রহমান, কিন্তু আব্দুর রহমানের নাম ঘোষণা করেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে ঘোষণা করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তিনি রাষ্ট্র ক্ষমতা চালালেন 10 বছর। কয় বছর? 10 বছর রাষ্ট্র ক্ষমতা চালালেন। 10 বছর যখন চালালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করবেন, ছুরি মারা হয়েছিল, এমনকি দুধ যখন পান করতেছিল, এই দুধও পেট থেকে বের হয়ে যাচ্ছিল। ডাক্তার, কবিরাজ তারা বললেন, হযরত ওমর আর থাকবে না, খলিফা আর থাকবে না, খলিফার আর চিকিৎসা হওয়ার সম্ভাবনা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, তার ছেলে আব্দুল্লাহ, যোগ্য ছেলে, কি মুফতি, কি মুহাদ্দিস, কি মুফাসসির, কি ফকিহ, সর্ব বিষয় সর্বজ্ঞানে গুণান্বিত, সব দিকের পারদর্শী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন ওমর। হযরত আব্দুল্লাহ বিন ওমর তিনি যোগ্য ছেলে। তিনি বললেন, বাবা আপনি তো আর বাঁচবেন না, এরকম মনে হচ্ছে, আপনি পরবর্তী একজন খলিফা নির্ধারণ করে দেন, কারণ আপনি বিচক্ষণ মানুষ, আপনি যদি খলিফা নির্ধারণ করে যান ভালো হবে। হযরত ওমর বললেন, না সন্তান, তা করব না, পরবর্তীতে নির্ধারণ করে নিবে, যারা থাকবে তারাই নির্ধারণ করে নিবে খলিফা কে হবে, রাষ্ট্রপ্রধান কে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজি হলেন না, তখন আব্দুল্লাহর বোন অর্থাৎ ওমরের মেয়ে, হযরত ওমরের মেয়ে হাফসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হাফসাকে বললেন, বোন তুই যদি বলিস আব্বাকে, অবশ্যই আব্বা একজন খলিফা নির্ধারণ করে যাবে, তুই একটু বল আমার পাশাপাশি, তাহলে খলিফা নির্ধারণ হয়ে যাবে। হযরতে হাফসা এসে বলতে লাগলেন, আব্বা জান, এই অবস্থাতে আপনি তো আর হয়তো বাঁচবেন না, আপনি একজন খলিফা নির্ধারণ করে দিয়ে যান। হযরত ওমর বললেন, মেরে খলিফা আমি নির্ধারণ করে দিব না, তবে তোরা যখন আমাকে ধরেছিস খলিফা নির্ধারণের জন্য, 6 জন লোকের তালিকা হযরত ওমর দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কয়জন? 6 জন। এই 6 জনের ভিতরে ভোটাভুটি হবে, 6 জন ভোট দিবে। 6 জন ভোট দিলে যদি 3টে ভোট হয়ে যায়, তাহলে তো কেউ হবে না। হযরত ওমর আবার বললেন, এই 6 জন যদি 3টে ভোট পড়ে যায়, সমান সমান হয়ে যাবে, এজন্য 4 ভোটের দরকার আছে। যদি এমন পরিবেশ তৈরি হয়ে যায়, তাহলে তোমরা শুনে রাখো, আমার আব্দুল্লাহ ভোটার হবে, কিন্তু আমার আব্দুল্লাহকে তোমরা প্রেসিডেন্ট বানাবা না,
রাষ্ট্রপ্রধান বানাবা না। আমি তাও বলে গেলাম আমার সন্তান প্রেসিডেন্ট হবে না, অন্যদেরকে তোমরা রাষ্ট্রপ্রধান বানাবে। হবে কিন্তু ছেলে হবে না। আবু বকর ছেলেকে দিলেন না, নির্ধারণ করে দিলেন কিন্তু ছেলেকে দিলেন না। যোগ্য থাকলেও সন্তানকে দিলে মানুষ পরবর্তীতে যোগ্য মানুষকে বেছে নিতে পারবে না, সবাই সন্তানকে দিয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জনের নাম দিলেন, তার ভিতরে ভোটাভুটিতে দেখা গেল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি ভোট পাইলেন। হযরত উসমান গনি তিনি হলেন রাষ্ট্রপ্রধান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাচ্ছেন 1 বছর না 2 বছর না, হযরত উসমান চালাচ্ছেন 12 বছর 6 মাস চালালেন, অর্থাৎ 12.5 বছর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করলেন। সুবহানাল্লাহ। উসমান চালালেন 12.5 বছর। এবার উসমানের পরে উসমান কিন্তু যোগ্য উত্তরসূরি ছিল, উসমান তাদেরকে দিলেন না, বরং বললেন এরপর নির্ধারণ করে নিবে জনগণ। এরপর নির্ধারণ করে নিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনাকে বাছাই করে নিলেন লোকেরা। হযরত আলী ক্ষমতা আসলেন, 4.5 বছর হযরত আলী ক্ষমতায় থাকলেন। 4.5 বছরের পর শহীদ হয়ে গেলেন। হযরত ওমর শহীদ হলেন, হযরত উসমান শহীদ হলেন, হযরত আলী শহীদ হলেন, সবাই শহীদ হলেন। ইসলামের শত্রুদের হাতে, ইসলামের দুশমনের হাতে সবাই শাহাদাত বরণ করে এই পৃথিবী থেকে মর্যাদার মরণ নিয়ে আল্লাহর কাছে পাড়ি দিয়ে চলে গেলেন। এজন্য যত বড় মাপের লোক তত মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায়। আমরা দেখেছি কষ্ট পেয়েছে, কিন্তু এই কষ্টের ভিতরে হাসি মুখে জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আলী চলে গেলেন, এরপর হযরত হাসান তাকে দিয়ে যাননি, তবে হাসানকে গ্রহণ করে নিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস মতো ক্ষমতার ভার শাসন চালালেন। হযরত মুআবিয়া সহ একটু সমালোচনা হতে লাগলো, বড় বড় সাহাবীরা বেঁচে থাকতে হাসান কেমন করে রাষ্ট্র চালায়। হযরত হাসান বললেন যদি এমন গুঞ্জন তৈরি হয়, আমার তো ক্ষমতায় থাকার দরকার না, আমার তো রাষ্ট্রপ্রধান হওয়ার দরকার না, ছেড়ে দিলাম আমির ইবনে মুআবিয়া। তিনি মুরব্বী মানুষ, নবীর সাহাবী, কাতেবে ওহী, ওহীর কথাগুলো লিখতেন বিশ্ব নবীর কাছ থেকে। কাতেবে ওহী কয়েকজন ছিলেন, তার ভিতরে উমাইয়া ছিলেন, এখন মুআবিয়া ছিলেন। এই মুআবিয়া তিনি ক্ষমতা চালাবেন। হযরত মুআবিয়া ক্ষমতা চালানো শুরু করে দিলেন। হযরত মুআবিয়া 60 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন, অনেক দিন রাষ্ট্র ক্ষমতা চালালেন। কিন্তু 50 হিজরি যখন হয়ে গেল, 50 হিজরিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগের থেকে সুস্থ থাকতে ঘোষণা করলেন পরবর্তী রাষ্ট্রপ্রধান হবে, প্রেসিডেন্ট হবে আমার যোগ্য ছেলে ইয়াজিদ। ইয়াজিদ বিন মুআবিয়া সে রাষ্ট্রপ্রধান হবে। এই শুরু হয়ে গেল ছেলেকে দেওয়া। এই যে ছেলেকে শুধু দিলেন না, বরং বায়াতের ব্যবস্থা করে নিলেন। আমার সন্তানকে এর পরবর্তীতে তোমরা খলিফা দেখতে চাও, আমার কাছে তোমরা আমার ছেলের পক্ষে বায়াত নাও। অসংখ্য মানুষকে বায়াত গ্রহণ করালেন। এই বায়াত গ্রহণ করালেন সিরিয়ায়। সিরিয়া যখন এখন আমরা জানতে পারি, এই সিরিয়া কিছুদিন আগে আবার বিজয় হলো। এই সিরিয়ায় এখানে রাষ্ট্রপ্রধান হিসাবে এখানে অবস্থান করবেন, এখান থেকে রাষ্ট্র পরিচালনা করবেন, মদিনায় বসে কিন্তু না। অধিকাংশ নবী আর রাসূল কিন্তু এই আমাদের ফিলিস্তিন, এই যেখানে ইসরায়েল, এই মিশর, অধিকাংশ নবী আর রাসূল এখানে এসেছে, সিরিয়া এসেছে, ফিলিস্তিনে এসেছে, মিশরে এসেছে, এই এলাকাতে বেশি এসেছে। মক্কা মদিনায় কিন্তু অত নবী আর রাসূল আসে না।
প্রায় সব বড় বড় নবী সব দেখেন এই খোল দিয়ে, এই সাইড দিয়ে। ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করবেন কিভাবে? আব্বার ঘোষণা করা ক্ষমতা, আব্বা শুধু মৃত্যুবরণ করবেন, সাথে সাথে ক্ষমতায় বসে যাবেন, কোনো বায়াত লাগবে না, কোনো কিছু করা লাগবে না। এই যখন ইয়াজিদের নাম ঘোষণা করে দিলেন, তখন আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবী সাহাবী, অনেক সাহাবী তখন বেঁচে আছেন, তিনি এসে বললেন, সিরিয়ায় চলে গেলেন, গিয়ে বললেন যে আপনি তো এইভাবে সন্তানকে দিয়ে যাচ্ছেন, আবু বকর সন্তানকে দিয়ে যাননি, হযরত ওমর সন্তানকে দিয়ে যাননি, যোগ্য সন্তান হিসাবে দিয়ে যাননি, আবার উসমান দিয়ে যাননি, হযরত আলী দিয়ে যাননি, আপনি কিভাবে নবী এবং সাহাবীদের এই সুন্নাত ত্যাগ করে নিজের মতো নিজের সন্তানকে আপনি প্রতিনিধি বানান? আমর ইবনে হাজম তিনি দূর পথ গমন করে সিরিয়ায় গিয়ে তিনি বললেন মুয়াবিয়াকে যে এইভাবে কিভাবে আপনি কোন পদ্ধতিতে নিজের সন্তানকে ঘোষণা করছেন, এর থেকে তো আরো বেশি যোগ্য রয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের সন্তান আপনার সন্তানের থেকে বেশি যোগ্য, তা কি করে আপনার সন্তান রাষ্ট্রপ্রধান হয়? হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও আমর ইবনে হাজম, এটা তোমার নিজের মতের কথা, এটা তোমার নিজের ব্যক্তিগত কথা। আমি মনে করি আমরা সাহাবীরা যখন চলে যাব, এরপরে তো আমাদের সন্তানরাই হবে রাষ্ট্রপ্রধান। তিনি যুক্তি খাড়া করলেন যে এরপরে রাষ্ট্রপ্রধান তো আমাদের সন্তানরাই হবে, হয় ওমরের সন্তান হবে আব্দুল্লাহ, নাই হবে আব্বাস ইবনে আব্দুল্লাহ। এরকম ভাবে আমাদের যারা কলিগ রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা যারা সহযোগী ছিলাম, সহচারী ছিলাম, আমাদের এই ধরনের সাহাবীদের ছেলেই তো হবে পরবর্তী রাষ্ট্রপ্রধান। তা আমি মুয়াবিয়া মনে করি যে আমার সন্তান ইয়াজিদ সবথেকে যোগ্য, তাই আমি আমার সন্তান ইয়াজিদকে রাষ্ট্র ক্ষমতার ভার দিতে চাই। এজন্য ওই সময় যে বলার লোক ছিল না, অবশ্যই বলার লোক ছিল। 26 হিজরিতে ইয়াজিদ জন্মগ্রহণ করেন। কত হিজরিতে? 26 হিজরিতে জন্মগ্রহণ করেন। আর 34 বছর বয়সে গিয়ে তিনি 60 হিজরিতে মুয়াবিয়া মৃত্যুবরণ করলে তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। তিনি নিজেই এখন যেরকম আরবে বসে যাচ্ছে রাজার ছেলে, পরবর্তীতে তিনি মুছে তেল দিয়ে রাখতেছেন যে এরপরেই তো রাষ্ট্রপ্রধান আমি, কারণ নির্বাচন করা লাগবে না। মানে আফসোসে গদ্দিনিসীন, যেমন গদ্দিনিসীন পীর হয়ে যায়, পীরের ছেলে পীর কি হয় কি হয় না? যোগ্য এর থেকে অন্য লোক থাকুক, তাদের অন্য খলিফা থাকুক, অন্য মুরিদ থাকুক, কিন্তু নিয়ম পীরের ছেলে পীর হবে, গদ্দিনিসীন পীর। এজন্য আমাদের দেশে এমন পীরও জন্মগ্রহণ করেছে। আমরা দেখেছি যে দাড়ি নাই, মোছ নাই, শুধু আছে পেট, আছে কিনা? এরকম পীরও গেছে না, মৃত্যুবরণ করেছে। কথায় কথায় বলে ফেলতো মা ফাতেমা আমার স্ত্রী, স্বপ্ন যোগে আমি মা ফাতেমাকে বিবাহ করেছি। এদিকে বলতেছে মা ফাতেমা, নিজেই বলতেছে মা ফাতেমা, আবার ওইদিকে বলতেছে আমি স্বপ্ন যোগে বিবাহ করেছি মা ফাতেমাকে, আমার স্ত্রী হয়ে গেছে। এই পীর, আবার এই পীরের মুরিদও আছে লক্ষ লক্ষ। এমন কথাও বলেছে নবীজি নাই, নবী তো আমাদের পরেই আল্লাহ তাআলা স্বপ্ন যোগে দিয়ে দিয়েছেন। এমন কথাও বলে বলে চলে গিয়েছেন আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন কি জান্নাত দিবেন আল্লাহ তাআলার ফয়সালা। যে কথাগুলো বলেছেন তাতে দেখা যায় ডাইরেক্ট কাফেরের থেকে বলবৎ। তারপরেও মানুষ শুনেছে, জেনেছে, মিডিয়ায় দেখেছে, দাড়ি নাই, মোছ নাই, শুধু আছে পেট, আর চেয়ার 3 কান লাগবে, তাও মনে হয় বসার জায়গায় সংকট পড়ে যাবে। এরপরেও তাকে পীর মেনে কিভাবে মুরিদেরা আল্লাহকে খুঁজেছে এটা আল্লাহ জানে, আর সেই মুরিদেরা জানে।
এইভাবে ইয়াজিদ বসে গেলেন গদ্দিনিসিন পীরের মতো, পীরের ছেলে পীর। এইভাবে ইয়াজিদ বসে গেলেন আব্বার স্থলাভিষিক্ত ক্ষমতার মালিক হিসাবে বসে গেলেন। এই বসার পর তিনি বেশি দিন থাকতে পারেনি রাষ্ট্র ক্ষমতায়। 34 বছর বয়সে ক্ষমতার ভান নিলেন, 38 বছর বয়সে আল্লাহর গজবে তিনি মৃত্যুবরণ করলেন। নাউজুবিল্লাহ। সব থেকে বড় কাজ করলেন যেটা, 61 হিজরিতে তিনি প্রথম ক্ষমতা নেওয়ার পরেই তিনি হত্যা করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বড় 3টি পাপ করেছিলেন, তার ভিতরে একটি পাপ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। আর দ্বিতীয় বড় পাপ ছিল মদিনায় তিনি আক্রমণ করেছেন তার পরবর্তীতে। এরপরে আরেকটা বড় পাপ করেছেন, তিনি কাবা ঘরে, কাবার স্থলাভিষিক্ত বা হেরেমের ভিতরে যারা অবস্থান করেছেন তাদেরকেও লক্ষ্য করে আক্রমণ করেছেন। আল্লাহর কাবায় যারা আক্রমণ করে সেই ব্যক্তিকে আল্লাহ কি ভালো থাকতে দিবে? এইভাবে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আমার নবীর, আমার নানার দিনের রাস্তায় কাঁটা বসে আছে, এই কাঁটাকে উৎখাত করতে হবে, আমার নানা সঠিক দিনকে, সঠিক দিনের কায়দায় চলতে দিতে হবে, নইলে এই দিন বিলীন হয়ে যাবে। ইমাম হুসাইন বেঁচে থাকতে নানার দিন বিলীন হবে, আর ইমাম হুসাইন সহ্য করে থাকবে। ইমাম হুসাইনের মতো মানুষ এটা সহ্য করতে পারে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8ই জিলহজে তিনি গেলেন মক্কায়, মদিনা থেকে মক্কায় গেলেন। মক্কায় গিয়ে তিনি উমরা করলেন, উমরা করে সেখান থেকে রওনা দিলেন এই কুফার দিকে। কুফাবাসী বারবার করে চিঠি পাঠায়, হুসাইন রে তুমি যদি আসো তোমার কাছে বায়াত গ্রহণ করব। অপদার্থ অযোগ্য মানুষকে ক্ষমতায় বসাই দিয়েছে, আমরা তাকে মানি না। তুমি যদি আসো আমরা তোমার হাতে বায়াত নিব। তুমি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ না করলে তোমার নানা দিন ধ্বংস হয়ে যাবে। ইমাম হুসাইন দেখলেন বারবার করে চিঠি আসে, বারবার করে চিঠি আসে। মুসলিম বিন আকিলকে পাঠাই দিলেন, সস্তো ভাইকে পাঠাই দিলেন, ভাইরে ভাই যা গিয়ে দেখ কুফার অবস্থা কি। বারবার করে চিঠি আসে, অসংখ্য চিঠি চলে এলো, জানা নাই কি অবস্থা কুফার। সাহাবীরা তো নিষেধ করে, আমার নবী সাহাবী, আমার নানা সাহাবীরা বারবার করে নিষেধ করে, আমরা হাসানের ব্যথা তো আমরা সহ্য করতে পারি না। হাসানকে কৌশলে বিষ পান করাই দিয়েছে। আর হুসাইন তুমি যদি এখন দুনিয়া থেকে চলে যাও, আমরা দুই ব্যথা এক জায়গায় করে কেমন করে সহ্য করতে পারি। হুসাইনকে কোনোভাবে নবীর সাহাবীরা যেতে দিবে না। হুসাইন চিঠিগুলো আমরা দেখতে পাই, চিঠির আলাপ ব্যবহার লেখনীগুলো ভালো দেখা যায়, কিন্তু আমাদের মনে ডেকে বলে কুফাবাসী তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে না, এই জন্য হুসাইন কোনোভাবে তোমাকে যেতে দিতে পারি না। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, নানা সাহাবীরা আমি আগে তদন্ত নিয়ে দেখি, বারবার চিঠি আসে, নানা দিন ধ্বংস করে ফেলছে আজিদ, এই মুহূর্তে বসে থাকতে পারি না। আগে দেখি আমার স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিলকে প্রেরণ করে দেখি কুফার অবস্থা কি। সেই যদি বলে ভালো অবস্থান, তাহলে অবশ্যই আমাকে কুফায় যেতে হবে। মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিল চলে গেলেন কুফায়, গিয়ে দেখতে পেলেন হুসাইন আর হুসাইনের জন্য পাগল পাড়া। কুফাবাসী শুধু হুসাইন ছাড়া চেনে না, ইয়াজিদকে চেনে না, হুসাইন ছাড়া বোঝে না। এই কুফাবাসীরা মুসলিম বিন আকিল স্বাস্থ্য ভাইকে পেয়ে হাতের উপরে হাত রেখে তারা বায়াত গ্রহণ করলো হুসাইনের নামে। 18,000 মানুষ হুসাইনের নামে বায়াত গ্রহণ করে ফেললো।
আসলে তো কুফাবাসীরা হুসাইনের জন্যই পাগল, কিন্তু অস্ত্রের কাছে সব বন্দী। অস্ত্র যখন চালায় তখন জনগণ তখন কাবু হয়ে যায়। ইমাম হুসাইনকে মুসলিম বিন আকিল চিঠি পাঠিয়ে দিল, ও হুসাইন ভাই, আসা যাবে কুফায়, কোনো সমস্যা নাই। কুফাবাসী আমার কাছে বায়াত গ্রহণ করেছে তোমার নামে, চলে আসতে পারো, কোনো সমস্যা নাই। এইভাবে করে যখন চিঠি পেয়ে গেলেন ইমাম হুসাইন তখন রওনা দিলেন। মদিনা থেকে আগে মক্কায় চলে গেলেন। মক্কায় গিয়ে 8 হিজরিতে তিনি উমরা করলেন। এর আগে তিনি হজ করেছিলেন, এই জন্য হজ আর ফরজ না, উমরা করে সেখান থেকে কুফার দিকে রওনা দিলেন। কুফার দিকে রওনা যখন দিলেন, প্রতিমধ্যে একজন কবির সাথে দেখা হলো। কবি তখন বলে দিল, কোনো সমস্যা নাই, তোমার জন্য কুফাবাসীরা পাগল, শুধু পাগল না, হুসাইন ছাড়া তারা চেনে না, চলে যাও, কোনো সমস্যা নাই। ইমাম হুসাইন চলে গেলেন 72 জনের একটা কাফেলা নিয়ে। তার ভিতরে নবীর পরিবারের 19 জন ছিল, আহলে বাইতের ভিতরে 19 জন ছিল। বাকি লোকজন নিয়ে 72 জনের একটা কাফেলা নিয়ে গমন করলেন। যখন মুসলিম বিন আকিলকে তার আগে শহীদ করে দিল কুফাবাসী, তখন মুসলিম বিন আকিলকে কেমন শহীদ করলো? মুসলিম বিন আকিলকে শহীদ করার জন্য নুমান ইবনে বাশির দায়িত্ব ছিল কুফার। তখন তিনি আল্লাহর নবীর সাহাবী। নুমান ইবনে বাশির থাকা অবস্থায় যখন 18,000 মানুষ বায়াত গ্রহণ করলো ইমাম হুসাইনের নামে, তখন নুমান ইবনে বাশিরকে দায়িত্ব থেকে অপসারণ করে দিল ইয়াজিদ। বলল, আমার সেনাবাহিনী, আমার ক্ষমতা থাকতে হুসাইনের নামে 18,000 মানুষ বায়াত গ্রহণ করে কুফায়, এই জন্য নুমান ইবনে বাশির তুমি ক্ষমতায় থাকতে পারবে না। কুফার গভর্নর হিসাবে নুমান ইবনে বাশিরকে বাদ দিয়ে দিল। এখন গভর্নর করতেছে কার? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে মক্কাবাসীরা তাকে পিতৃহীন হিসাবে চিনত, তার পিতাকে কেউ জানতো না। অর্থাৎ জারুদ সন্তান যে, তার নাম হচ্ছে কি? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেগুলো হারামজাদা থাকে সেগুলো আল্লাহর পক্ষের মানুষদের আঘাত করতে পারে, যেগুলো হারামজাদা থাকে আল্লাহর দ্বীনকে তারাই ধ্বংস করতে পারে, তারাই দ্বীনের বিরুদ্ধে সূরা তুলতে পারে, অস্ত্র তুলতে পারে। এই জন্য হারামজাদা যেটা, ইয়াজিদ তাকে বাছাই করে হুসাইনের বিরুদ্ধে গভর্নর করে দিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার পিতৃ পরিচয়হীন সন্তান, তার ভিতরে কোনো মায়া নাই, দয়া নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুঁজলেন, এই কুফায় মুসলিম বিন আকিল এসেছে শুনেছি, বলো কোন ঘরে আছে? খুঁজতে লাগলেন, কোন বাড়িতে আছে, কারা আশ্রয় দিয়েছে, আশ্রয়দাতাকে, আশ্রয়দাতা কারা, এবং মুসলিম বিন আকিল কই, খোঁজা শুরু করে দিলেন। চিরুনি অভিযান চালালেন, মুসলিম বিন আকিলকে খুঁজে বের করলেন। শুধু বের করলেন না, মুসলিম বিন আকিলকে ধরে আনলেন এবং জবাই করে দিলেন কুফার মসজিদে। জবাই করে শুধু দিলেন না, সাথে সাথে গাছে লটকায় রাখলেন, টাঙ্গায় রাখলেন। আর তার 2 সন্তান, 3 সন্তান বাবার সঙ্গে গিয়েছিল, মোহাম্মদ ইব্রাহিম। 2 সন্তান আব্বার খবর শুনে তারা ছুটতে লাগলেন মদিনার দিকে। ইমাম হুসাইন যেন না আসে, এই কুফার অবস্থা ভালো দেখা যায় না। 2 ভাই দৌড়াতে থাকলেন, রাত দিন যায়, ক্লান্ত হয়ে যায়, শ্রান্ত হয়ে বাগানের ভিতরে ঘুমায়। আর মদিনার পথ চেনে না। 2টি ছোট ছোট ভাই, এই 2 ভাই মদিনার দিকে যায় আর শুধু বলে, ইমাম হুসাইন এসো না, কুফার অবস্থা এখন কিন্তু ভালো না। এদিকে ইমাম হুসাইন চিঠি পেয়ে গেছেন, আসা শুরু করে দিয়েছেন।
ইমাম হুসাইন এদিকে আসছেন, এদিকে মোহাম্মদ ইব্রাহিম দুভাই ধরা খেয়ে গেলেন। এই কুফার ভিতরে এক বাগানের ভিতরে নাসারির ভিতরে দুই ভাই রাত যাপন করেছেন। সকাল বেলায় হারেস নাম করে একজন, এদিকে ঘোষণা হয়ে গেল মোহাম্মদ আর ইব্রাহিমকে যে ধরে দিতে পারবে মুসলিম বিন আকিলের সন্তান, তারা এই জামানার মনে করেন 1 কোটি টাকা পুরস্কার পেয়ে যাবে। 1 কোটি পুরস্কারের আশা নিয়ে এই দুই ভাইকে ধরার জন্য কুফার লোভী যত মানুষ ছিল সব বের হয়ে গেল। দুই সন্তানকে ধরে দিতে পারলে বর্তমান জামানার কোটি কোটি টাকা রাষ্ট্র আমাকে দিবে। খুঁজতে শুরু করলেন, সকাল সন্ধ্যা রাত দিন সব মাটি সবার। রাষ্ট্রের পক্ষ থেকে কোটি কোটি টাকা পুরস্কার হবে, সম্মান বৃদ্ধি করা হবে। হারেসার স্ত্রী বাগানে সকালবেলায় গিয়ে দেখে দুইটা ভাই কান্নাকাটি করছে। একটা ভাই আর একটা ভাইয়ের গলা ধরে আজরাই ধরে ধরে কাঁদতেছে, ভাইরে পেটের খিদায় চলতে পারি না, 3 দিন 3 রাত হয়ে গেল না খেয়ে আসি, কেমন করে আমরা মদিনার দিকে যাব? ভাই একটা পা সামনের দিকে বাড়াইতে পারি না, একটু খাবার যদি দিতে পারি যে ভাই তাহলে মদিনার দিকে যেতে পারি, খাবার না হইলে মদিনার দিকে পা আমি আগাইতে পারবো না। হারেসার স্ত্রী দেখে বাগানের ভিতরে খুব সুন্দর কণ্ঠে কে আওয়াজ করে, এত সুন্দর কণ্ঠর ছিল তো আমাদের কুফার না। আগায় গিয়ে দেখে পূর্ণিমার 2টো চাঁদ উদয় হয়ে আছে বাগানের ভিতরে। পরিচয় নিয়ে তারা দেখতে পারে এই 2টো সন্তান হলো মদিনার সন্তান, মুসলিম বিন আকিলের সন্তান, যার খোঁজে আমার স্বামীও ভুমরার মতো উড়ে বেড়াচ্ছে। মেয়েদের একটু মায়া থাকে, দয়া থাকে। হারেসার স্ত্রী বললেন, এই 2টো সন্তানকে আমি কোনোভাবেই ধরা দিতে পারি না, আমার স্বামীর হাতেও দিতে পারি না। মদিনার রাস্তা আমি দেখাই দিব, অবশ্যই মদিনার রাস্তা আমি নিজে গিয়ে মদিনায় পৌঁছাই দিব। তাদেরকে 2 জনকে আনলেন বাড়িতে, বাড়ির ভিতরে এনে 2টা বাচ্চাকে খেতে দিলেন আর রান্নাঘরের ভিতরে রাখলেন, কারণ স্বামী রান্নাঘরের ভিতরে যাবে না। স্বামী যদি আসে তাহলে ঘরের ভিতরে আসবে। 2 ভাই রান্নাঘরের ভিতরে সন্ধ্যা হয়ে গেল। এমন সময় হারেসা খুঁজাখুঁজি করে না পেয়ে বাড়িতে চলে আসলো। হারেসা তখন একটুখানি শুনতে পারে রান্নাঘরের ভিতরে কে যেন কান্না করে উঠেছে। ছোট ভাই বড় ভাইকে গলা ধরে পাতা করে ধরে ধরে বলছে, ভাই রে ভাই, আমরা কি মদিনায় যেতে পারবো ভাই? এই বলে যখন কাঁদতেছেন হারেসা তখন তার স্ত্রীকে বলতেছেন, কে কান্না করে, কে আমার বাড়িতে কান্না করে? এত সুন্দর কান্না তো কুফাবাসীর হতে পারে না। হারেসার স্ত্রী তখন বলে, না আমাদের বাড়িতে না, পাশের বাড়িতে কান্না হচ্ছে, এই বাড়ির কোনো সমস্যা না। হারেসা তখন ডাক দিয়ে বলে, না শিগগিরই বল, মদিনার সন্তান ছাড়া এমন সুন্দর কান্না কেউ করতে পারে না। পুরস্কার কে নিয়ে যাবে? আমার বাড়িতে কান্না করেছে, আমাকে একটু জানাই দে। ঠিক হারেসা কোনো কথা মানলেন না, রান্নাঘরের দিকে যাচ্ছেন 2 ছেলেকে খোঁজার জন্য। স্ত্রী তখন স্বামীর পায়ে পড়ে গেলেন আর বললেন, ওগো স্বামী, আমার জীবন জৈবন সব তোমার নামে উৎসর্গ হয়ে যাবে। মদিনার 2 পূর্ণিমার চাঁদ আমার বাড়িতে উদয় হয়েছে, আমি কথা দিয়েছি তাদের নিরাপদে মদিনায় পাঠিয়ে দিব। খবরদার মদিনার এই 2টো পূর্ণিমার চাঁদকে কিছু বলো না। নিষ্ঠুর পুরুষ হারেসা কোনো কথা শুনলেন না, তাদের 2 ভাইকে ধরে ফেললেন এবং টানা হেসরা করে স্ত্রীর কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেলেন। নিয়ে যেতে যেতে অনেক পথ যখন চলে গেলেন, চিন্তা করলেন 2টো বাচ্চাকে যদি আমার থেকে শক্তিশালী কেউ কেড়ে নিয়ে যায়, রাষ্ট্রের পুরস্কার তারা পেয়ে যায়, এ করা যাবে না। আমি 2 বাচ্চার গলা থেকে মাথা আলাদা করে আমি রাষ্ট্র ক্ষমতার কাছে যদি নিয়ে যাই, বড় পুরস্কার আমার হয়ে যায়। 2 ভাইকে ধরলেন, এক ভাইকে বুকের উপরে পা দিয়ে জবাই করছেন। তারা বললেন, আমাদেরকে জবাই করো না, আমাদের বাবা নাই, আমাদের মা নাই, আমাদের কেউ নাই, আমাদেরকে ছেড়ে দাও।
কিন্তু কার কথা কে শোনে? লোভ আর লালসা, এটা সব থেকে বড় জিনিস। দুই ভাইকে এক এক করে জবাই করে দিলেন, জবাই করে দি তাদেরকে ছেড়ে দিলেন। ইতিহাস লেখে পিছন দিক থেকে দুই ভাই ডাক দিচ্ছে একজন আর একজনকে, গলা ধরে, ফুরাত নদীর ভিতরে গলা ধরে বলে, আমাদেরকে মারিস না, ও হারেসা আমাদেরকে ছেড়ে দে। হারেসা চিন্তা করলেন কেমন হলো, দুইজনকে তো হত্যা করে ফেলেছি, আবার মৃত্যু মানুষ কেমন করে ডাকে। কিন্তু পিছনের দিকে তাকায় দেখে আল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না, বরং আমি তাদেরকে আমার জান্নাতের রিজিক খেতে দিই। সুবহানাল্লাহ। এইভাবে দুইটা ভাই, হারেসা পিছন দিক থেকে তাকায় দেখে এক ভাই গলা কাটা, আরেকবার গলা কাটা। দুই ভাই দুই ভাইকে ধরেছে, বুকে ধরেছে, আর তাদের ভিতরে থেকে আওয়াজ হচ্ছে, হারেসা আমাদেরকে মারিস না, আমাদের মা নাই, আমাদের বাবা নাই। কিন্তু কে কার কথা শোনে?